Okay, Assalamu alaikum, dear students. Good morning to everyone and welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? How are you? I'm fine. Okay, Assalamualaikum, sir. Walaikum assalam. Okay, I'm also fine. Today I'm going to take another class of your English second paper. Basically, I will discuss uses of articles in this class. It is an important grammatical part of your English second paper. একটু সবাই মনোযোগ দিয়ে শোনো তোমরা উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ যখন করতে যাবা সেখানে পার্টসিপেট স্পিচ এবং আর্টিকেলের ব্যবহার নিয়ে এগুলো করতে হয় মূলত এখানে তোমাকে গ্রামারের আইটেমগুলো কাজে লাগাতে হবে সেগুলো হচ্ছে আর্টিকেল প্লাস কি বলছি পার্টস অফ স্পিচ তো আমরা গত ক্লাসে কমপ্লিট সেন্টেন্সের কিছু রুলস আলোচনা করেছিলাম এই ক্লাসে আমি উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজের যে দুইটা তোমার গ্রামাটিক্যাল পার্ট আছে গ্রামাটিক্যাল আইটেম আছে 1 এবং 2 এই 1 এবং 2 এর জন্য যেই গ্রামারগুলোর প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে আমি মূলত এখানে আর্টিকেল নিয়ে আলোচনা করব আর্টিকেল এক ক্লাসে শেষ করে দেবো এরপর আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব ঠিক আছে সাউন্ড আসছে কার কাছ থেকে আচ্ছা ঠিক আছে dear students now I am going to start today's class please listen and watch the class very attentively স্লাইড দেখা যায় Yes, sir. দেখো আর্টিকেলস এন্ড ইটস ইউজেস আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেলস এন্ড ইটস ইউজেস ঠিক আছে Yes, sir. now you can see the learning outcomes of today's class actually after completing this class you will be able to know about article and its classification you will be able to know uses of a and you will be able to put the article in the sentence properly you will be able to know uses of the also in this class ঠিক আছে এটা এখানে মেনশন করা হয় নাই তবে এখানে আমি দায়ের ব্যবহারটাও তোমাদেরকে দেখিয়ে দেব যদি সময় কভার হয় আমাদের ঠিক আছে now you can see the definition of article an article is a word that is used before পড়ো তো এটা কি পড়ো before কথা বলছো না before a noun to show whether the noun refers to something specific or not হ্যাঁ আর্টিকেলটা হচ্ছে একটা ওয়ার্ড যেটা একটা নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং এটাকে ওই নাউনটাকে আসলে নাউন কিংবা কোনো একটা কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং ওই নাউনটাকে কি করে এই নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা বোঝায় নির্দিষ্ট এবং কি অনির্দিষ্টতা বোঝায় বাংলায় একটা সংজ্ঞা আছে দেখো আর্টিকেল নাউন এর পূর্বে বসে উক্ত নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দান করে অর্থাৎ সবসময় তোমাকে মনে রাখতে হবে যে আর্টিকেল একটা নাউনের পূর্বে বসবে ওই নাউনটাকে আর্টিকেলের মাধ্যমে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাবে ঠিক আছে একটু খেয়াল করো আই নিড এ বুক আমার একটা বই দরকার প্লিজ গিভ মি এ বুক আমাকে একটা বই দাও তাহলে এখানে যদি আমি বলতে চাই আই নিড এ বুক আমার একটা বই দরকার যে কোনো একটা বই নিয়ে নিলে আমার দরকারটা মিটিয়ে গেল ঠিক আছে যে কোনো একটা বই এখানে কোনো স্পেসিফিক কোনো কিছু বলা নাই স্পেসিফিক কোনো বইয়ের কথা বলছে না আমি যদি যে কোনো একটা বই নিয়ে নিই যে কোনো একটা বই পেয়ে যাই তখন আমার আই নিড এ বুক যে কথাটা এই প্রয়োজনটা মিটিয়ে যাবে কিন্তু যখন তুমি বলবা যে আই নিড দিস বুক অথবা দ্য বুক হ্যাঁ অথবা বলো যে তুমি দ্য বক্স ইজ স্মল একটু খেয়াল করো তো এখানে আমরা অনির্দিষ্ট করে বোঝাচ্ছি এই জন্য আমরা এখানে
ইউজ করছি, কি করছি, ইউজ করছি। তোমাকে যে কোনো একটা বই দিলে হয়ে গেল। এখানে দেখো প্লিজ গিভ মি এ বুক, এক্ষেত্রে দেখো তুমি নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলো নাই, যে কোনো একটা। তুমি যদি কাউকে বলো যে আমাকে একটা বই দাও, সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা বই দিয়ে দিলে হয়ে গেল। তোমার কাছে ইংরেজি বই আছে, বাংলা বই আছে, অনেকটা বই, ডিকশনারি আছে টেবিলে, ওখান থেকে যে কোনো একটা বই দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে নির্দিষ্ট করে কোনো বই তোমাকে দিতে হচ্ছে না। এই জন্য এটাকে আমরা বলি যে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলে সবসময় এ এবং এন আসে, একটু পরে তোমরা জানতে পারবে। তারপর দেখো দ্য বক্স ইজ এ স্মল, দ্য বক্স ইজ দ্য বক্স ইজ স্মল, প্লিজ গিভ মি দ্য বক্স। দেখো এই বক্সটা ছোট এবং আমাকে এই বক্সটা দাও। তাহলে তুমি যদি অন্য একটা বক্স দাও তাহলে হবে না, তোমাকে কি দিতে হবে কি ওই বক্সটা, যে বক্সটা তোমাকে দেখিয়ে দিয়েছে এবং যে বক্সটা তোমার সামনে আছে সেই বক্সটা তোমাকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে নির্দিষ্টতা। এই জন্য আমরা এখানে দা ইউজ করেছি। এটাকে আমরা বলি যে ডেফিনিট আর্টিকেল। এটাকে আমরা কি বলি, ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলে সবসময় দা থাকবে, আর ইনডেফিনিট আর্টিকেল সবসময় এ অথবা এন থাকবে, এ অথবা এন থাকবে। সেটা একটু খেয়াল করো। আর্টিকেলস আর টু কাইন্ডস, আর্টিকেল দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল সবসময় কি থাকে, এ অথবা এন থাকে। আর একটা হচ্ছে তোমার ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল সবসময় দা থাকে। ডেফিনিট আর্টিকেল সবসময় কি থাকবে, দা থাকবে। বুঝতে পেরেছো? ডেফিনিট আর্টিকেল, দ্য ডেফিনিট আর্টিকেল টেলস আস। তোমরা কি শুনতে পাচ্ছ? কথা বলিও। একটু কথা বললে ভালো হয়, আমি নাইলে এদিকে বুঝতে পারবো না, বুঝছো? সেই জন্য। ফাহাদ, রেজ হ্যান্ড, তুমি কেন হাত উঠেছো বলো। এগুলো তোমাদের কাছে একটু কেমন জানি মনে হবে, কারণ এগুলো তো কাজে লাগবে। তোমরা এগুলো 6 থেকে পড়ে আসতেছো। এখানে একটু আমি বেশি ইম্পর্টেন্ট কথাগুলাই বলবো, সবকিছু তো বলা যাবে না, আর সময় পাবো না। আর তোমাদের এটা 1 নাম্বার আর 2 নাম্বার উইথ ক্লাস আর উইদাউট ক্লাসের সময় এটা বেশি কাজে আসে, সেই জন্য আর্টিকেলটা পড়াবো, পাশাপাশি নেক্সট ক্লাসে পার্টস অফ স্পিচটা পড়াবো। একটু গেল এই দুইটা দিয়েই আমাদের উইথ ক্লাস আর উইদাউট ক্লাসটা করতে হয়। তাহলে ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখো দ্য ডেফিনিট আর্টিকেল টেলস আস হোয়াট দ্যাট দ্য নাউন ইজ স্পেসিফিক। ডেফিনিট আর্টিকেলটা আমাদেরকে কি দেয়, কি প্রদান করে, অর্থাৎ নাউনটা যে স্পেসিফিক, নির্দিষ্ট, সেই রকম বোঝানোর জন্য আমরা ডেফিনিট আর্টিকেলটা ইউজ করি। আর হচ্ছে ফর এক্সাম্পল উই ক্যান সে হি হ্যাজ এ সান অ্যান্ড ডটার। তার একটা ছেলে আছে এবং একটা মেয়ে আছে। দ্য ডটার ইজ ডক্টর, দ্য ডটার ইজ এ ডক্টর। দেখো হি হ্যাজ এ সান অ্যান্ড ডটার, তার কি আছে, একটা ছেলে আছে এবং একটা কন্যা আছে। তাহলে এই কন্যাটাকে স্পেসিফিক করার জন্য আমরা পরবর্তী লাইনে কি দিচ্ছি, দ্য ডটার ইজ এ ডক্টর। ডটারটা হচ্ছে একটা ডক্টর। তাহলে এই দ্য ডটারকে এখান থেকে দুজন থেকে আলাদা করে ফেললাম, আলাদা করছে এই জন্য এটাকে নির্দিষ্টতা বোঝানোর জন্য আমাকে দা শব্দটা ইউজ করতে হয়েছে। এটাকে আমরা বলি যে ডেফিনিট আর্টিকেল। এটাকে আমরা বলি যে কি, ডেফিনিট আর্টিকেল। কারণ এখানে সান ছিল, ডটার ছিল, সান আর ডটারের মধ্য থেকে আমি দুইটা থেকে একটাকে আলাদা করে ফেলছি। কে ডক্টর, ছেলে কি ডক্টর নাকি মেয়ে ডক্টর? তাহলে মেয়েটাই ডক্টর। মেয়েটাকে আলাদা করে বোঝানোর জন্য আমাকে এখানে কি ইউজ করতে হয়েছে, দা ইউজ করতে হয়েছে। তাহলে এটা এখন নির্দিষ্টতা বোঝানোর জন্য আমরা দা ইউজ করলাম। তাহলে এটাকে আমরা বলবো যে ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? আরেকটা দেখো, দা ক্যান বি ইউজ বিফোর বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন। দাটা সবসময় সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন উভয়ের শুরুতে বসতে পারে। অর্থাৎ দাটা সিঙ্গুলার নাউনের পূর্ব বসতে পারে, দাটা প্লুরাল নাউনের পূর্ব বসতে পারে। এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে বলো, দা ক্যান বি ইউজড বিফোর বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স। ক্লিয়ার? Yes, sir. দেখো, দ্য পেন হি গেভ মি ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য পেন হি গেভ মি ওয়াজ ভেরি বিউটিফুল। সে আমাকে যে কলমটা দিয়েছিল সেটা খুবই সুন্দর ছিল। তাহলে দেখো, দ্য পেন এই নির্দিষ্ট করে বোঝাচ্ছে ওই পেনটা যেটা সে আমাকে দিয়েছিল সেটাই। তাহলে এটা নির্দিষ্টতা বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে দা ইউজ করেছি। এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখানে একটা বিষয় দেখো, পেন এক বচন অর্থাৎ সিঙ্গুলার, পেনের আগে কি বসছে, দা বসছে। আবার দেখো, দ্য ফ্লাওয়ার্স অন দ্য টেবল আর নাইস। এখানে দেখো ফ্লাওয়ার্স হচ্ছে বহুবচন, প্লুরাল, এটার আগেও দা বসছে। তাহলে দাটা আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নাউন দুটার আগেই বসাতে পারবো। এটা হচ্ছে মূল কথা। এখানে পেনের আগে
দা বসছে এটা সিঙ্গুলার, ফ্লাওয়ার্স এর আগে দা বসছে এটা প্লুরাল, তাহলে আমরা সিঙ্গুলার প্লুরাল উভয়ের আগে দাটা বসাতে পারবো ডেফিনিট আর্টিকেল হিসেবে। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. নেক্সট, indefinite article. Indefinite article tells us that the noun is not specific. Indefinite article টা আমাদেরকে বলবে যে কি এটা নাউনটা কি নয়, স্পেসিফিক নয়, অনির্দিষ্ট করে বোঝাবে। দেখো একটু আগে তোমাদেরকে আমি ব্যাখ্যা করেছি আই নিড এ পেন, আমার একটা কলম দরকার, তাহলে আই নিড এ পেন এটা যে কোনো একটা কলম হতে পারে, এই জন্য আমরা এখানে এ ইউজ করেছি, ঠিক আছে। ফারিয়া ওয়ান্টস টু সি এ মুভি, ফারিয়া একটি মুভি দেখতে চাই। এখন ফারিয়া যে কোনো একটা, ও যেহেতু মুভি দেখতে চাই, ওকে যে কোনো একটা মুভি দেখালে হবে। এটা যে কোনো একটা মুভি, হরর মুভি হতে পারে, এটা রোমান্টিক মুভি হতে পারে, অথবা কোনো শিক্ষামূলক কোনো কিছু হতে পারে, এরকম একটা মুভি ওকে জাস্ট দেখালেই হয়ে গেল। একে ও তো নির্দিষ্ট করে বলো না, ও তো নির্দিষ্ট করে বলো না যে আমি হরর মুভি দেখবো, ও তো নির্দিষ্ট করে বলো না যে আমি এরকম একটা মুভি দেখবো, আমি রোমান্টিক মুভি দেখবো, ও বলে না যে আমি টাইটানিক মুভিটা দেখবো, এরকম কিছু বলে নাই। তাহলে এটা অনির্দিষ্টতা, এই জন্য এখানে আমরা ডেফিনিট ইউজ না করে আমরা ইনডিফিনিট ইউজ করছি। ইনডিফিনিটের সময় এ এবং এন থাকবে। তাহলে আমরা ওকে যে কোনো একটা মুভি দেখিয়ে দিলে ওর কি, ওর যে চাওয়া সেটা পূরণ হয়ে যাচ্ছে। আমার একটা কলম দরকার, সেখানে আমি একটা কালো কলম, লাল কলম, নীল কলম, যে কোনো একটা কলম পেলে আমার দরকারটা মিটিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে এ ইউজ করেছি। বুঝতে পেরেছো এবার বিষয়টা? Yes, sir. এবার দেখো ডিফারেন্ট ইউজেস অফ এ এন্ড এন্ড। এ এবং এন এর ব্যবহার এগুলো আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি, তবে একটু একটু রিভিশনের জন্য তোমরা একটু শুনে নাও। আর এখানে একটু আমি একটু ইংলিশে উপস্থাপন করছি, তো ভালো করে একটু দেখে নাও। এগুলো আমরা অনেক আগে থেকে পড়ে আসছি। এক নম্বর কথা হচ্ছে এ ইজ ইউজড বিফোর এ কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ সাউন্ডটা যখন শুরুতে, কোনো ওয়ার্ডের শুরুতে সাউন্ডটা যখন কনসোনেন্ট সাউন্ড হবে সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। তোমরা তো নিশ্চয়ই জানো বাওয়েল এবং কনসোনেন্ট। ইংলিশে 26টা লেটারের মধ্যে 5টা বাওয়েল আছে, এ, আই, ই, ইউ, উ, ঠিক আছে। এগুলো হচ্ছে বাওয়েল। এগুলো যখন সাউন্ড দিবে প্রথমে তখন আমরা শুরুতে এন বসাবো, আর যখন কনসোনেন্ট সাউন্ড হবে শুরুতে তখন আমরা এ বসাবো। এই কথাটা এখানে বলছে দুইটা লাইনে। দেখো এখানে বলছে এ বসবে কোথায়, কনসোনেন্ট সাউন্ড হলে শুরুতে, আর এখানে এন বসবে কোথায়, বাউল সাউন্ড হলে শুরুতে। যেমন দেখো এ ব্যাগ, ব্যাগের শুরুতে বি, ব্যাগ, তাহলে এটা কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমরা এ দিলাম। ম্যাঙ্গো, ম্যাঙ্গোর শুরুতে এম, কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমরা এ দিলাম। বুক, বুকের শুরুতে বি, কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য আমরা এ দিলাম। এবার দেখো এন আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলার শুরুতে এন আমব্রেলা, আমব্রেলার শুরুতে ইউ, আম, তাহলে আমরা এখানে কি দিলাম, এন দিলাম, বাউল সাউন্ড। অ্যাপল, অ্যাপলের শুরুতে বাউল সাউন্ড, এই জন্য আমরা এখানে এন দিলাম। এগের শুরুতে বাউল সাউন্ড, এই জন্য আমরা এখানে এন দিলাম। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. এটা কমন কথা, আমরা এখন বাচ্চাকাল থেকে জানি। এবার আসো এই ওয়ার্ডগুলো একটু দেখো, দেখো একটু, এ ডগ, অ্যান অ্যাপল, এ বিল্ডিং, দেখছো এগুলো সবগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। আর এগুলো সবগুলো হচ্ছে বাউল সাউন্ড। Vowel sound. দেখো এ ডগ, এ বিল্ডিং, এ কান্ট্রি, এ প্রফেসর। এই ইউনিভার্সিটি আমি এটা বলছি না, এখন একটু পরে এটা নিয়ে একটু ব্যাখ্যা করব। অ্যান অ্যাপল, অ্যান আমব্রেলা, অ্যান আই, অ্যান আওয়ার, ঠিক আছে, অ্যান অরেঞ্জ, অরেঞ্জ, এটাও আমি ব্যাখ্যা করব। এখানে অ্যান আওয়ার এবং এ ইউনিভার্সিটি একটু ব্যাখ্যা করার দরকার আছে, সেটা তোমরা পরবর্তী রুলস এর মধ্যে জানতে পারবা। তবে আমি এখানে একটু করে বলে দিই, সেটা হচ্ছে যে এখানে এইচটা আছে, এইচটা হচ্ছে কনসোনেন্ট। এইচটা কি বলো, এইচটা কি? কিন্তু উচ্চারণ করার সময়, হ্যাঁ এই উচ্চারণ করার সময় এইচ এর উচ্চারণ হয় না, এই জন্য এখানে হচ্ছে আওয়ার। আওয়ারের উচ্চারণ সাউন্ডটা কি হয় বলতো? সাউন্ড করার সময় এটা কি হয়, বাওয়েল হয় না কনসোনেন্ট হয়? হ্যাঁ বাওয়েল। এটা সাউন্ডটা হবে কি আওয়ার, আও, তাহলে উ শুরুতে না, এই জন্য এইচ এর উচ্চারিত, এইচ, এই জন্য আমরা এখানে এন দিলাম। এবার একটা নিয়ম হচ্ছে যে ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয়, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় সেক্ষেত্রে শুরুতে বাওয়েল থাকলেও এটাকে আমরা কি দেব, এ দেব। ইউ এর উচ্চারণ এখানে ইউ এর মতো হয়েছে কিনা দেখো, ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউর মতো হয়েছে বলতো, Yes. এই জন্য আমরা এখানে এ Yes. দেব। হ্যাঁ এটা হচ্ছে ব্যতিক্রম, এটা কি ব্যতিক্রম। এবার আসো শব্দের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে কি করব। শব্দের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে একই কথা, বাওয়েল শুরুতে যদি বাওয়েল সাউন্ড হয় আমরা এন বসাবো, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় সেক্ষেত্রে আমরা এ বসাবো। এটা কিরকম দেখো,
বিএ, এটার এলিব্রেশন হচ্ছে যে ব্যাচেলর অফ আর্টস। এটা এলিব্রেশন কি? ব্যাচেলর অফ আর্টস। Arts. তাহলে ব্যাচেলর অফ বিটা উচ্চারণ করো তো, বিতে কি উচ্চারণ হয় বলো তো শুরুতে? বি কনসোনেন্ট না? কনসোনেন্ট হ্যাঁ। সাউন্ড। তাহলে এখানে আমরা এ দেবো, সেই জন্য হি ইজ এ বিএ। ঠিক আছে, এবার দেখো বিএসসি, বিতে কি উচ্চারণ হয়? কনসোনেন্ট, B. কনসোনেন্ট, এই জন্য আমরা এখানে এ দেবো। বি কম, বিতে কি উচ্চারণ হয়? Consonant. কনসোনেন্ট, এই জন্য আমরা এখানে এ দেবো। একটু খেয়াল করো, মিস্টার জন ইজ এ বি কম, মিস্টার জন ইজ এ বি কম। এবার আসো, শুরুতে যখন বাউল সাউন্ড হলে, শুরুতে বাউল সাউন্ড হলে এন বসে, যেমন এমবিবিএস। এই এমনি এমটা হচ্ছে তোমার কি কনসোনেন্ট, তাই না? এম কি বাউল না Yes, sir. কনসোনেন্ট? কনসোনেন্ট, কিন্তু এমটা, হ্যাঁ, কিন্তু এমটাকে উচ্চারণ করার সময় শুরুতে একটা এ আসে না? এম, এম শুরুতে একটা এভাবে আসে না? এম উচ্চারণ করো না তুমি, এমটাকে বেঙ্গলে কও এ যোগ এম সমান এম না? হ্যাঁ। তাহলে এখানে শুরুতে যেহেতু এরকম যখন তোমার তোমার অ্যাব্রিভিয়েট ওয়ার্ড আসবে, সেক্ষেত্রে তোমাকে ভেঙ্গে লিখতে হবে ওয়ার্ডটাকে। যেমন ধরো এম, এ যোগ এম সমান এম, তাহলে শুরুতে এ আসলো, এটা হচ্ছে বাউল সাউন্ড। এই জন্য আমরা আমরা এখানে এন বসাবো। দেখো এম এ, এম এর শুরুতে কি আছে? এম যোগ এম, এ যোগ এম, এ যোগ এম, তাহলে শুরুতে বাউল সাউন্ড, আমরা এখানে এন বসাবো। এরপর হচ্ছে এন, এল এল বি, এল এল বি, এল এলটা উচ্চারণ করো তো, এ যোগ এল না? এ যোগ হ্যাঁ। এল, L. তাহলে আমরা এখানে কি বসাবো? এই জন্য আমরা এখানে বাউল সাউন্ড, সেই জন্য আমরা এখানে এন বসাবো। ঠিক আছে, এবার দুইটা বাক্য দেখো। মিস্টার রহিম ইজ এন এমপি। দেখো তো এমপি, এমপি শুরুতে এ যোগ এম। ঠিক আছে, তারপর দেখো মিস্টার শফিক ইজ এন এমবিবিএস ডক্টর। মিস্টার শফিক ইজ এন এমবিবিএস ডক্টর। মিস্টার শফিক হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার। ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এমবিবিএস এর এলিব্রেশন হচ্ছে যে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। ঠিক আছে, Yes, sir. এখানে প্রথম সব সময় এগুলোর ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটাকে দেখবা, প্রথম লেটারটাকে, প্রথম ওয়ার্ড লেটারটা উচ্চারণ করার সময় ব্যঙ্গে লিখবা। ব্যঙ্গে লিখে যদি বাউল সাউন্ড হয় তাহলে আমরা এন দেবো, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে আমরা এ দেবো। এটা সবার কাছে ক্লিয়ার? Yes, sir. এটা তোমাদের উইথ ক্লজ আর উইদাউট ক্লজ সময় কাজে আসবে। এবার দেখো, একটু আগে বলেছি অনুচ্চারিত এস যুক্ত শব্দের শুরুতে এন বসে। ওই যে আওয়ারের কথা বলছিলাম না একটু আগে, দেখো অনেস্ট, Yes, sir. এখানে এইচ আছে, কিন্তু এইচটা উচ্চারণ করা, এটা এটা কনসোনেন্ট, এইচটা কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে এ হওয়ার কথা, এখানে কি হওয়ার কথা? এ হওয়ার কথা, এখানেও এ হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে কি এন। কেন? এই এইচটা উচ্চারিত হচ্ছে না, এটাকে আমরা বলি যে অনুচ্চারিত এইচ। এটাকে আমরা কি বলি? অনুচ্চারিত এইচ। অ্যান অনেস্ট, অ্যান আওয়ার। ঠিক আছে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি বিকেম হেয়ার বিফোর অ্যান আওয়ার। একটু খেয়াল করো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আমরা এখানে অ্যান বসাইছি। তারপর হি কেম হেয়ার বিফোর অ্যান আওয়ার, হি কেম হেয়ার বিফোর অ্যান আওয়ার। দেখছো এনের ব্যবহার? Yes, sir. 6 নম্বর, শব্দে এইচ এর উচ্চারণ হ বা হ এর মতো হলে, অর্থাৎ এইচটা যদি উচ্চারিত হয়, এর আগে এইচটা কি হয় না? উচ্চারিত হয় না। এখানে দেখো হর্স, এটা আমরা হর্স বলি না, এটাকে আমরা বলি যে হর্স। এটা আমরা কি বলি? হর্স। Horse. এটা কি কখনো হিস্ট্রি নাকি তুমি কখনো হিস্ট্রি বলছো? এটা কখনো বলছো এরকম হিস্ট্রি? এটা হবে হিস্ট্রি। তাহলে এইচটা উচ্চারিত হচ্ছে না এখানে, হুম। অবশ্যই উচ্চারণ করতে হবে তোমাকে, নাহলে এটা ভুল হবে। হোটেল, এটা টি হবে, এটা কি হবে? টি হবে। দেখো হোটেল, হোটেলের মধ্যে এইচটা উচ্চারণ করা হচ্ছে নাকি হচ্ছে না বলো? Hotel. হচ্ছে। সেটা। তাইলে আমরা এখানে এ দেবো। তাহলে আমরা কি দেবো? এ দেবো। এ হর্স, এ হিস্ট্রি, এ হোটেল। দে মেড, একটু বাক্যটা দেখো, দে মেড এ হিস্ট্রি, তাহলে আমরা হিস্ট্রি কি দিলাম? এ দিলাম। A. মিস্টার সাকিব ইজ স্টেইন ইন এ হোটেল। দেখো মিস্টার সাকিব ইজ স্টেইন ইন এ হোটেল, তাহলে আমরা এখানে কি দিলাম? হোটেলে এ দিলাম। ডিফারেন্টটা বুঝতে পারো? তোমাদের এখানে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছো? Yes, sir. এইচ উচ্চারণ হলো একরকম, উচ্চারণ না হলো অন্যরকম। 7 নম্বর, একটু আগে তোমাদেরকে দেখিয়েছি যে আমি ইউনিভার্সিটির ক্ষেত্রে, দেখো ইউ, ভালো করে খেয়াল করো এটা একটু, ইউ, ইউ এবং ইডাব্লিউ, এগুলো যখন শুরুতে থাকবে, এগুলোর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে
এন না বসে এ বসবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ইউ মানে হচ্ছে বাওয়েল, ই মানেও বাওয়েল, আর এখানে ই মানেও বাওয়েল। তো বাওয়েল থাকলে তো এন হওয়ার কথা, কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি ইউ, ইউ, ই ডাব্লিউ এগুলোর উচ্চারণ যখন ইউ এর মতো হবে তখন আমরা এগুলোর পরে এন না বসিয়ে এ বসাবো। ফর এক্সাম্পল উই ক্যান সে, দেখো এ ইউনিভার্সিটি, এটা হবে কি এ ইউনিভার্সিটি। এ ইউনিক, খেয়াল করো ইউনিভার্সিটি ইউর উচ্চারণ ইউ হয়েছে, এই জন্য আমরা এখানে এন না দিয়ে দেবো কি এ। এবার দেখো ইউনিক, ইউনিকের উচ্চারণ হচ্ছে ইউ হয়েছে, এই জন্য আমরা এন না দিয়ে এখানে দেবো এ। ইউনিয়ন, ইউনিয়নের শুরুতে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, এই জন্য আমরা এখানে এন না দিয়ে দেবো এ। ইউরোপিয়ান, ইউ, ইউ, এই দেখো ইউ, ই ইউ, ইউরোপিয়ানের উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, এই জন্য শুরুতে আমরা এন না দিয়ে এ দেবো। এ ই, এ ই, এটা শুরুতে আমরা কি দেব এ দেব। বুঝতে পারছো বিষয়টা? Yes, sir. For example, we can say Mr. John is a European man. এখানে শুরুতে যেহেতু বাওয়েল তাহলে আমাদের এন দেওয়ার কথা, কিন্তু না আমরা এন দেব না, এখানে দেবো যে আমরা ই, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, এই জন্য আমরা বলবো যে মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান ম্যান, ইজ এ ইউরোপিয়ান ম্যান। Man. তারপর দেখো দ্য খাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। এখানে আমরা ইউ এর উচ্চারণ ইউ পেয়েছি, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে ইউজফুল এর আগে এ দেবো। যে আমরা কি দেব ইউজফুল এর আগে এ দেব, তাহলে দ্য খাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। যদি আমব্রেলা বলি তাহলে আমব্রেলার ইউ এর উচ্চারণ কি ইউ নাকি আ বলো তো? Ah. আ, এই জন্য আমরা এখানে এন দেব, আমব্রেলায় কি দেব এন দেব। N. তারপর দেখো তো উ এর উচ্চারণ ওয়া এর মতো হলে বাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এ বসে, এটা হচ্ছে ব্যতিক্রম। দেখো আই হ্যাভ এ 1 টাকা নোট, উ তো উ এর উচ্চারণ এটা হচ্ছে বাওয়েল, এটা কি বাওয়েল। বাওয়েল Vowel. যেহেতু শুরুতে তাহলে আমাদের এখানে এন হওয়ার কথা, কিন্তু আমরা এখানে এন দেব না কেন? উ এর উচ্চারণ ওয়া এর মতো হয়েছে, কি হয়েছে ওয়া এর মতো হয়েছে। Y. আই হ্যাভ এ 1 টাকা নোট, আই হ্যাভ এ 1 টাকা, 1 টাকা। তাহলে এর 1 টাকা এরপরে এখানে ওয়ান এর আগে কি হয়েছে এ হয়েছে। হি হ্যাজ ওয়ান আইড ম্যান, সরি হি ইজ এ ওয়ান আইড ম্যান, তিনি এক চোখা মানুষ। তাহলে দেখো ওয়ান আইড ম্যান, তাহলে আমরা এখানে কি দিয়েছি এ দিয়েছি। এগুলো একটু গুরুত্ব দিয়ে শোনো, আয়ত্ত করতে চেষ্টা করো, এগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বেশি আসে, বুঝছো? ইন্টারমিডিয়েটে যখন Yes. বিভিন্ন দিকে ভর্তি পরীক্ষা দিবা, ইউনিভার্সিটি কিংবা মেডিকেল কিংবা তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যখন দিবা তখন এগুলো বেশি আসে পরীক্ষায়, বুঝছো? এখন আমি তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি মূলত সেই নিয়মগুলো আসে ঘুরে ফিরে। তারপর দেখো আমাদের এখন কি শেষ, আমাদের এখন আর্টিকেল অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের প্রকাশ শেষ। হ্যাঁ, ইনডিফিনিট আর্টিকেলের প্রকার শেষ। আমরা এখন ডেফিনিট আর্টিকেলে যাব, অর্থাৎ দায়ের ব্যবহারে যাব, ঠিক আছে? দায়ের ব্যবহারে যাচ্ছি। দেখো তো ইউজেস অফ দা, দেখা যাচ্ছে Yes, sir. ইউজেস অফ দা, এটা একটু দ্রুত বলবো, সবাই একটু খেয়াল করবে, কারণ আমাদের সময় আছে মাত্র মনে হয় আর 10 মিনিট, তাই না? কয় মিনিট আছে? খুব কম স্যার। আর 15 মিনিট আছে মনে হয়। এই 15 মিনিটে শেষ করতে হবে। দায়ের ব্যবহার তোমরা অনেকে জানো, আর এ এবং এন এর ব্যবহারটা একটু ডিফিকাল্ট ছিল, দায়ের ব্যবহারটা একটু দেখো। মূল কথা হচ্ছে যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসে, ডেফিনিট আর্টিকেল কি বসবে দা বসবে, ঠিক আছে? একটু খেয়াল করো ইউজেস অফ দা। The definite article the is used when we talk about a particular person or thing or one already referred to. যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বা কোনো কিছুকে পার্টিকুলারলি আমরা বোঝাতে চাইবো তখন আমরা দাটা ব্যবহার করব, ঠিক আছে? ডেফিনিট আর্টিকেল দাটা ব্যবহার করব। ইংলিশে এখানে এটাই বলা হয়েছে। এখন আমি যেটা লিখছি এখানে এই কথাটাই বলা হচ্ছে, কোনো কিছুকে পার্টিকুলারলি স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দা ব্যবহার করি। দেখো দ্য বুক ইউ ওয়ান্টেড ইজ আউট অফ প্রিন্ট, অর্থাৎ তুমি যে বইটা চেয়েছো, তুমি যেই বইটা চাও সেটা আউট অফ প্রিন্ট, অর্থাৎ প্রিন্টের বাইরে। তাহলে এখানে দেখো তুমি যে বইটা চাও সেটাই তো হতে হবে, এখানে অন্য কোনো বই দেওয়া যাবে না। লেটস গো টু দা পার্ক, চলো আমরা পার্কে যাই। তাহলে আমাদের কি পার্কে যেতে হবে, তুমি ফিল্ডে যাওয়া যাবে না, মাঠে যাওয়া যাবে না, হ্যাঁ চিড়িয়াখানা যাওয়া যাবে না, তোমার কোথায় যেতে হবে
পার্কে যেতে হবে, নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে তুমি পার্কে যাবা। হ্যাঁ, দ্য গার্ল হ্যাঁ ক্রাই, তাহলে মেয়েটি কান্না করছে, এটা অর্থ হবে কি মেয়েটি কান্না করছে। এখন যে মেয়েটি কান্না করছে তাকে বোঝাচ্ছে শুধু, এখানে অন্য কাউকে না। ওর আশেপাশে 4-5 জন মেয়ে আছে, ঠিক আছে, তাহলে এখানে একজন কান্না করতেছে, তাহলে আমরা বলছি কি দ্য গার্ল ক্রাই, মেয়েটি কান্না করলো। তাহলে যে মেয়েটি কান্না করলো নির্দিষ্ট করে একটা মেয়েকে এখানে বোঝাচ্ছে, পৃথিবীর সব মেয়েকে বোঝাচ্ছে না, ঠিক আছে। Yes, sir. একজনকে বোঝাচ্ছে। হ্যাঁ, একজনকে বোঝাচ্ছে। When a singular noun is meant to represent a whole class, যখন কোনো সিঙ্গুলার নাউন পুরা ক্লাসকে রিপ্রেজেন্ট করবে তখন আমরা শুরুতে দা বসাবো। একটু খেয়াল করো, দা কাউটা কি বলতো, কাউটা সিঙ্গুলার না, কাউ মানে গরু, তাহলে এটা সিঙ্গুলার, বহুবচন হবে কি কাউস, বহুবচনে কি হবে কাউস। House. একটু খেয়াল করো, এই সিঙ্গুলার নাউনের আগে যখন দা বসাইছি আমি, তখন এই খাও অর্থ কি জানো, পৃথিবীর সব গরু, পৃথিবীর শব্দ। সব গরু হয়ে গেছে এখন। এখন এটা ছিল যে জাস্ট একটা গরু, তাই না, কাউ, যখন আমি দা বসালাম সেই জন্য এখন এখন হয়ে গেছে কি পৃথিবীর সব গরুকে বোঝাচ্ছে। একটু খেয়াল করো, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, তাহলে গরু উপকারী প্রাণী। এখানে কি তোমার গরু, আমার গরু, নাকি একটা গরু, নাকি পৃথিবীর সব গরুকে বোঝাচ্ছে বলো? সব। সব গরুকে। এই দা আসার কারণে এটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এটা কি হয়ে গেছে, কমন হয়ে গেছে। কি হয়ে গেছে, পুরো হোল ক্লাসকে দেখাচ্ছে, এই কথাটা এখানে বলছে। কমন। আচ্ছা। দ্য হর্স ইজ এ নোবল অ্যানিম্যাল, এখানে কি শুধু হর্স একটা, আমারটা তোমারটা, নাকি শুধু একটা, নাকি পৃথিবীর সব হর্সকে বোঝাচ্ছে? সব সব। দ্য ক্যাট লাভস কম্পট, তাহলে এখানে কি ক্যাট তোমার পোষা ক্যাট, নাকি আমার পোষা ক্যাটটাকে বোঝাচ্ছে, নাকি পৃথিবীর সব ক্যাটকে বোঝাচ্ছে? সব। কেন, দেখো এটা সিঙ্গুলার আগে দা বসছে, এটা কি হয়ে গেছে, পৃথিবীর সবকিছুকে বোঝাবে, হোলকে বোঝাবে। দেখো, দ্য রোজ ইজ দ্য সুইটেস্ট অফ অল ফ্লাওয়ার্স, গোলাপ হচ্ছে সবগুলোর চেয়ে সবচেয়ে একটা সুইটেস্ট। সুইটেস্ট কি ফ্লাওয়ার্স, এখানে গোলাপ কি একটা, নাকি পৃথিবীর সব গোলাপকে বোঝাচ্ছে বলো? পৃথিবীর সবগুলো। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি সিঙ্গুলার, এখানে দেখা যাচ্ছে কি সিঙ্গুলার। আমি তো রোজেস বলি নাই, আমি তো ক্যাটস বলি নাই, আমি তো কাউস বলি নাই, আমি তো হর্স বলি নাই। তাহলে পৃথিবীর সবগুলোকে বোঝাবে কি দিয়ে, শুরুতে দা আসলে। একই কথা বানাইন থ্রি, এটাও একই কথা, দা এসে পুরো পৃথিবীর সব বানাইন থ্রিকে বোঝাচ্ছে। এবার দেখো বিফোর সাম প্রপার নাউন, এখানে একটু খেয়াল করো, কিছু এই নাউনগুলোর আগে দা বসে সব সময়। এগুলো একটু দেখো তো, অশান্স এবং সি, হ্যাঁ, সাগর মহাসাগর আগে কি বসবে, দা বসবে। যেমন দ্য প্যাসিফিক, দ্য ব্ল্যাক সি, দেখছো, দ্য প্যাসিফিক, দ্য ব্ল্যাক সি, এগুলো আগে দা বসে। রিভার্স এর আগে দা বসে, যেমন দা গঙ্গা, দা নীল নদকে বোঝাচ্ছে আর কি, বুঝছো, দি নাইল বলে এটাকে, নীল নদকে বোঝাচ্ছে। ক্যানালস, দা সুয়েজ ক্যানাল আগে কি বসছে, দা বসছে। ডেজার্ট, সাহারা মরুভূমি, মরুভূমির আগে কি বসছে, দা বসছে। গ্রুপস অফ আইল্যান্ডের আগে কি বসে, গ্রুপস অফ আইল্যান্ড, অর্থাৎ আইল্যান্ড যখন কয়েকটা মিলে একটা গুচ্ছ পরিণত হয় তখন এটাকে কি বসাই, শুরুতে আমরা দা বসাই। মাউন্টেন রেঞ্জ, দ্য হিমালয়াস, দ্য আলপস, এগুলো হচ্ছে মাউন্টেন রেঞ্জ, এগুলোর আগে কি বসবে, দা বসবে। বুঝতে পেরেছো? Yes, sir. বিফোর দ্য নেমস অফ দ্য সার্টেন বুকস, হ্যাঁ, নির্দিষ্ট মানে কোনো একটা বই, যেমন ধরো দ্য বেদ বলি না আমরা, দ্য পুরাণান্স, তারপরে দা ইলিয়াড, দা রামায়ণ, এগুলোর আগে কি বসে, দা বসে। তারপর তোমার সান, স্কাই, অশান, আর্থ, এগুলো পৃথিবীতে যেগুলো ইউনিক। সান কয়টা পৃথিবীতে বলো তো? ওয়ান। একটা, এরকম অদ্বিতীয়, মানে কোনো কিছুর একটা থাকলে এটা কি বসে, দা। দা বসে। দা স্কাই, দা অশান, দা সি, দা আর্থ, এগুলো আর কি। তাহলে বিফোর এ প্রপার নাউন হোয়েন ইট ইজ কোয়ালিফাইড বাই অ্যান অ্যাডজেক্টিভ, যখন এটাকে একটা অ্যাডজেক্টিভে কোয়ালিফাইড করা হয়, একটা প্রপার নাউনকে যখন একটা অ্যাডজেক্টিভ দ্বারা কোয়ালিফাইড করা হয় তখন এটার আগে কি বসে, দা বসে। দেখো, দ্য গ্রেট সিজার, আমরা বলি জুলিয়াস সিজার, নাম শুনছো? জুলিয়াস সিজারের আগে আমি গ্রেট দিয়েছি। ইয়েস স্যার। গ্রেট মানে এটা একটা কি অ্যাডজেক্টিভ, এই নাউনটাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভটা, এর আগে একটা দা বসাতে হবে। এই জন্য কি বসাতে হবে, দা বসাতে। দ্য ইমর্টাল শেক্সপিয়ার নাম শুনেছো? ইমর্টাল বলতে কি, শেক্সপিয়ার যদিও মারা যায়, তার কাজকর্ম, তার লেখালেখি এখনো পৃথিবীতে বেঁচে আছে, মানুষ পড়তেছে, তার বই আমরা পড়তেছি, এই জন্য এদের মাঝে, এই বইগুলোর মাঝে শেক্সপিয়ার জীবিত আছে। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে দ্য ইমর্টাল শেক্সপিয়ার নাউন, একটা ইমর্টাল শব্দ আনছি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা দিয়ে মডিফাই করছে এই নাউনটাকে। এই জন্য আমাকে একটা শুরুতে কি আনতে হবে,
দা আনতে হবে, কি আনতে হবে? দা আনতে হবে। দেখো, দ্য মিস্টার রয় whom you met last night is my uncle. মিস্টার রায়, এখানে মিস্টার শব্দটা আনার কারণে আমাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে কি আনতে হয়েছে? দা আনতে হয়েছে। ঠিক আছে, এটা একটু দেখো, এটা দেখে আমি সুপারলেটিভ ডিগ্রি, এটা তোমরা সবাই জানো সুপারলেটিভ ডিগ্রি কি বসে? দা বসে। সুপারলেটিভ ডিগ্রি কি বসে? কথা শুনতেছো? Yes, sir. দেখো, করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হ্যাঁ, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট, এখানে আমরা লংগেস্টের আগে দা দিলাম। করিম ইজ দ্য বেস্ট বয়, বেস্টের আগে দা দিলাম। করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এই যে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ আগে কি বসে? দা বসে। আর হচ্ছে তোমার উইথ অর্ডিনাল নাম্বার আগে দা বসে। দেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু অ্যারাইভ দ্য নাইন্থ চ্যাপ্টার, নবম চ্যাপ্টার। হি ইজ দ্য ফার্স্ট ম্যান, প্রথম ব্যক্তি। একটু খেয়াল করো, নাম্বার তিন ধরনের, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, না একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপল নাম্বার। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপল নাম্বার। দেখো, 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে যে কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, 1 2 3 4 5 6 এগুলো। আমি যদি বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন এগুলো বলি, তখন হবে যে কি? অর্ডিনাল নাম্বার। তারপর হচ্ছে মাল্টিপল নাম্বার, হচ্ছে যে সিঙ্গল, ডবল, হ্যাঁ, ওয়ান্স, থ্রাইস, এগুলো হচ্ছে কি? মাল্টিপল নাম্বার। তো অর্ডিনাল নাম্বার যেটা আছে সেটার আগে দা বসে। দেখো, ফার্স্ট ম্যান, সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, দেখছো? এই অর্ডিনাল নাম্বার আগে কি বসবে? যে দা বসবে, অন্যগুলো আগে দা বসবে না, এটা মাথায় রাখবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর আগে দেখো, হি ক্যান প্লে দ্য ফ্লুট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আগে দা বসে। আর হচ্ছে বিফোর অ্যান অ্যাডজেক্টিভ হোয়েন দ্য নাউন ইজ আন্ডারস্টুড। একটা অ্যাডজেক্টিভের আগে দা বসবে যদি নাউন আন্ডারস্টুড অ্যাজ, যদি এটাকে নাউন হিসেবে ধরা হয়। দেখো, দ্য পুয়ার আর অলওয়েজ উইথ আস, দ্য পুয়ার আর অলওয়েজ উইথ আস, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে পুয়ার বলতে গরিব যারা আছে পৃথিবীতে তাদেরকে বোঝাচ্ছে, এটা একটা নাউন, এখানে নাউনের কাজ করছে এটা। হ্যাঁ, দ্য রিচ, ধনীরা, এখানে নাউনের কাজ করছে, এই জন্য আমরা এখানে দা বসালাম। কিন্তু এটা দেখতে অ্যাডজেক্টিভ, এটা কি? অ্যাডজেক্টিভ, কাজ করছে নাউনের। এটাও অ্যাডজেক্টিভ, কাজ করতে নাউনের। বিফোর এ নাউন উইথ এমফাসাইজ, কোন নাউনকে জোর দেওয়ার জন্য। এটাও তোমরা দেখে নাও, দরকার নেই এত বেশি। একটু পরে একটা লিস্ট দেখাবো, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ অ্যান অ্যাডভার্ব উইথ কম্পারেটিভ, কম্পারেটিভে যখন অ্যাজ অ্যান অ্যাডভার্ব উইথ কম্পারেটিভটা যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন কি? দা বসে। দ্য মোর দ্য মেরিয়ার। দেখো, দ্য মোর দ্য মেরিয়ার, দ্য মোর দে গেট, দ্য মোর দে ওয়ান। এখানে দেখো, শুরুতে মোরের আগে কি? দা। এখানে মোর আগে দা। এটা হচ্ছে কম্পারেটিভ, অ্যাডভার্ব উইথ কম্পারেটিভ। ঠিক আছে, দ্য মোর দে গেট, দ্য মোর দে ওয়ান। এই নিয়মটা, এগুলো একটু দেখে নাও তোমরা। এগুলো আমি বলছি, জাতি বুঝাতে দা বসে। ঠিক আছে, জাতি বুঝাতে কি বসে? দা বসে। দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইংলিশ বলতে এখানে ইংলিশ ম্যানদেরকে বোঝাচ্ছে, ইংল্যান্ডের মানুষদেরকে বোঝাচ্ছে। তারিখের পূর্বে দা বসে। দ্য 6th, দ্য 26th মার্চ, দ্য 6th ডিসেম্বর। তারপর দেখো, বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে, ভৌগোলিক নামের পূর্বে দা বসে। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটার আগে দা বসবে। আফটার উইনিং দ্য আইসিসি, দেখো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এগুলোর আগে দা বসে। তারপরে এই লিস্টে সবাই দেখে নাও, একটু আগে যা বলেছি সবকিছু এখানে আছে, ভালো করে খেয়াল করো। দেখতেছো তোমরা এটা? দেখতেছি। এটা একটু দেখে নাও। ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, বিমান, মহাকাশযান, ট্রেন, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, এগুলোর আগে দা বসে। এখানে উদাহরণ দেওয়া আছে, ডান দিকে প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, Yes, sir. এটাতে অনেক কিছু একসাথে ঢুকে গেছে আর কি, এই নিয়মটাতে। ধর্মগ্রন্থ, তারপর সংবাদপত্র, জাহাজ, যেমন ধর জাহাজ বলতে দ্য টাইটানিক, দ্য কুইন মেরি, হ্যাঁ। তারপর বিমান, দ্য বোয়িং 707। তারপর তোমার এই ট্রেন, দ্য ঢাকা মেল, দ্য মুম্বাই মেল, এগুলা। তারপর তোমার নদী, দ্য পদ্মা, দ্য গঙ্গা, দ্য যমুনা, এগুলো আর কি। মেডিটেরিয়ান সি হলে কি হবে? সাগর। মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর। দ্য আরাবিয়ান সি, আরব সাগর। দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এটা হচ্ছে উপসাগর।
দ্য পার্সিয়ান গালফ, এটা হচ্ছে পারস্য উপসাগর, ঠিক আছে। মহাসাগর, দ্য আটলান্টিক ওশান, দ্য প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, আর একটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর। পর্বতমালা, দ্য হিমালয়াস, দ্য আল্পস। দ্বীপপুঞ্জ, দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ। মরুভূমি, দ্য গোবি, দ্য সাহারা, দ্য থার। বুঝতে পেরেছ? আমাদের আর্টিকেল, sir. হ্যাঁ এইটুকুই হচ্ছে আর্টিকেল এখানে শেষ। আমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে একটু আয়ত্ত করতে চেষ্টা করবা, অনেক কাজে আসবে। এটা ভবিষ্যতে সারা জীবন কাজে আসবে আর্টিকেলের এই নিয়মগুলো। আর এটা তোমাদের বলছি তো, 1 নাম্বার গ্রামার উইথ ক্লজ আর উইদাউট ক্লজ, 2 নাম্বার, 10 নাম্বারের গ্রামার আছে এখানে উইথ ক্লজ আর উইদাউট ক্লজের।